বিন আকিল গেলেন, দেখলেন পরিবেশ খুব ভালো, চিঠি লিখে দিলেন যে হুসাইন তুমি আসো, এখন তো মোবাইলের যুগ, এলাকায় ফোন দিয়ে পাওয়া যায় যে আসো, এলাকায় ফোন দিয়ে পাওয়া যায় যে জানি না। চিঠি পাঠাই দিচ্ছে, চিঠি পায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেজে গুজে বাইরে হয়ে গেছে। অপরদিকে ইয়াজিদ কিন্তু খুব মজবুত ভাবে বায়াত করে নিয়েছেন, তিনি আর কমর শক্ত হয়ে গেছে। এইদিকে ইয়াজিদ কিন্তু খবর পাঠিয়েছেন, হুসাইন তুমি বায়াত গ্রহণ করো, অর্থাৎ আমাকে সরকার হিসেবে মানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না, আমি তোমাকে সরকার হিসেবে মানব না। এবার যখন হুসাইনকে শপথ নেওয়ার জন্য ডাকছেন, যেমন ইউনিয়ন পরিষদ আছে, থানা পর্যায়ে আছে, যখন নাকি গভর্নর অফিসে ডাকছেন, হযরত হুসাইন গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর গেছেন, আবু বকর ইবনে আব্দুর রহমান, বড় বড় সাহাবীদের সন্তানেরা, এরা সেই সময় বড় বড় গবেষক, তখনকার বড় বড় নেতা, যখন সরকারিভাবে ডাক আসছে, হুসাইন সহ বড় বড় সাহাবীরা গেছে অফিসে। যাওয়ার পরে ইয়াজিদের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তোমরা ইয়াজিদকে মেনে নাও সরকার হিসেবে এবং তার হাতে বায়াত নাও। অনেক দিক বিবেক বিবেচনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর ইবনে আব্দুর রহমান, তখনকার বড় বড় গবেষক, এরা বলতেছে ভাই হুসাইন শোনো, ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করাটাই ভালো হবে, কারণ ইয়াজিদের হাতে যদি হাত না রেখে বায়াত না করো তাহলে সামনে বড় ফিতনা হবে, ফাসাদ হবে, হাঙ্গামা হবে, রক্তপাত হবে, যেটা আমরা চাই না। হুসাইন বলতেছে না, আমি তার হাতে বায়াত হব না, আমি তাকে সরকার হিসেবে মানব না। তাহলে কি করবা? কয় দেখি বুঝি। কয় এখন তুমি কি করবা? কয় আমি কুফায় যাব, ওই যে কুফার মানুষেরা চিঠি পাঠাইছে, কুফায় আসেন, আমরা আপনাকে মানব। এদিকে বড় বড় যারা গবেষক, এরা বুঝছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাবে, যাবার পরে তাদের সাথে এক হবে এবং ইয়াজিদকে ক্ষমতা থেকে নামানোর জন্য একটা বুদ্ধি আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় গবেষক যারা আছে, তারা হুসাইনকে বুকে জড়িয়ে ধরে বলতেছে ভাই হুসাইন তুমি তো শহীদ হুসাইন, কারণ তারা তো জানে নবীজি বলেছেন হুসাইন শহীদ হবে। হুসাইনকে বুকে জড়িয়ে চোখের পানি ফেলে ডাকতে বলতেছে ভাই হুসাইন তুমি কুফার দিকে যাও না, তুমি ইয়াজিদকে সরকার হিসেবে মেনে নাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আবদার রাখলেন না, কুফার দিকে রওনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা তাবিবা কুলুবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। قال الله تعالى
في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام শুকর সুজুদ মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন শুকরিয়া আদায় করছি জবান খুলে সকলেই অন্তর থেকে মহান সৃষ্টিকর্তার নামে কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহাব্বতের সহিত অন্তর থেকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের আজ দ্বিতীয় সপ্তাহ। গত শুক্রবারে ছিল 1 তারিখ, আজকে 1 শুক্রবার। তাহলে 10 তারিখ 9 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। মুহররমের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সগীরা গুনাহ তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব মুহররমের 9-10 তারিখে রোজা রাখার জন্য। 2টা যদি নাও পারি কমপক্ষে 1টা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে বলেছিলাম যে এই মুহররমের 10 তারিখে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই শহীদে কারবালা। যারা বলে যে শহীদে কারবালা অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণেই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন দামি হয়েছে না। এই আশুরার দিন তো আগের থেকেই দামি। এই দিনে তো আল্লাহ আরো অনেক ঘটনা ঘটাইছে, সেই সূত্র ধরে শহীদ এই দিনে ঘটেছে। তাহলে এই দিনের দাম আগ থেকেই আছে। অনেকেই মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হওয়ার কারণে এই দিনের দাম বাড়ছে। এটা ঠিক নয়। এই দিনের দাম আগ থেকেই আছে। এবং কি যেদিন নাকি কিয়ামত হবে, যেই দিন নাকি এই পৃথিবী ধ্বংস হবে, সেই দিনটাও হবে মুহররমের 10 তারিখ এবং সেইটা হবে শুক্রবারের দিন। যেদিন পৃথিবী ধ্বংস হবে দিনটা কি হবে? শুক্রবার। মাসটা কি হবে? মুহররম। আর বারটা হবে শুক্রবার, মাসটা হবে মুহররম। তারিখ হবে কত? 10 তারিখ। মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে এই পৃথিবী ধ্বংস হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
এই মুহররমের 10 তারিখে আমার নবী আপনার নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কারবালার ময়দানে। একটু মনোযোগ দিবেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবীজির লাশ মোবারক খানা রেখে দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। যারা যারা আসে নিজে নিজে জানাজা নামাজ আদায় করে। কে ইমামতি করবে? কারণ ইমাম তো মারা গেছে, আর ইমামতি করবে কে? সকলে আসে, দলে দলে আসে, নিজে নিজে জানাজা পড়ে চলে যায়। 3 দিন নবীজির পরে কে সরকার হবে, কে ক্ষমতা নেবে, কে দেশ চালাবে? সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ইশারা করে যায় নাই, ইঙ্গিত করে যায় নাই। কিন্তু বিভিন্ন হাদিস থেকে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সরকার হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত। যেমন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জন্য আবু বকরকে আগায় দিয়েছেন। ওমরকে দেন নাই, ওসমানকে দেন নাই, আলীকে দেন নাই, আগায়া দিয়েছেন হযরত আবু বকর। এর দ্বারাই বোঝা যায় নবীর পরে যদি কেউ যোগ্য শাসক হতে চায় সেটা হবে হযরতে আবু বকর। তাহলে বলতেছিলাম নবীজির পরে আবু বকর খেলাফতি নিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর ইন্তেকালের পরে ওমর, পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী। 4 জন খলিফা রাষ্ট্র পরিচালনা করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, সকলেরই কিন্তু একটা ব্যক্তিগত জীবনী আছে। এগুলো যদি বলতে যান আসল ঘটনা শেষ হয়ে যাবে। আল্লাহ যদি তৌফিক দেন 4 খলিফার নামে 4 দিন বয়ান করা যাবে। তো বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এবার শাসক হবে, দেশকে চালাবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলে হাসান, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অনেকে বায়াত করলেন, সরকার হিসেবে মেনে নিলেন। অপরদিকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শাম দেশে অর্থাৎ কুফার এই সাইডে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে তিনি নিজে নিজে ওইখানকার জনগণের দায়িত্ব নিলেন। তাহলে সরকার হলো 2 প্রার্থী। এদিকে মদিনায় হাসান আর কুফার ওইদিকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বেশ কিছুদিন যাওয়ার পরে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে না এইদিকে আমিও রাষ্ট্রপ্রধান, আবার ওইদিকে আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, আমি ছোট মানুষ, আমিরে মুয়াবিয়া হচ্ছে আমার বাবার বয়সী, আমার বাবার বন্ধু, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবো না। আমি রাষ্ট্র ক্ষমতা আমি ছেড়ে দিয়ে আমিরে মুয়াবিয়ার হাতে তুলে দিলাম, যাতে করে কোনো ধরনের ফিতনা ফাসাদ আর ঝগড়া বিবাদ না হয়। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা মারার ইন্তেকালের পরে হাসান বড় ছেলে ক্ষমতা নিলেন, আর অপর দিকে আরেকজন নিলেন আমিরে মুয়াবিয়া। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাসানের কারণে
এমন এক সময় দুইটা বড় বড় দলের ভিতরে মীমাংসা হবে, ঝগড়া থাকবে না। আমার হাসানের মাধ্যমে বড় দুইটা দল ঝগড়া না করে মীমাংসিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইদিকে হাসানের দল, ওইদিকে আমিরে মুয়াবিয়ার দল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি ঝগড়া বিবাদের ভিতরে যাব না, আমি ফিতনা ফাসাদের ভিতরে যাব না। উনি যেহেতু বাবার বয়সী মুরব্বী, আমার বাবার বন্ধু, আমি আমার ক্ষমতা ছেড়ে দিলাম আর আমার ক্ষমতা ওনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হচ্ছে বিষ খেয়ে একজন বিষ খেলে খাওয়িয়ে তিনাকে হত্যা করেছে, শহীদ করেছে। এরপরে আসেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাষ্ট্র চালাচ্ছেন। বেশ কিছুদিন পরে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন, তিনি ছিলেন, আমিরে মুয়াবিয়া ছিলেন ওহী লেখক, কোরআনুল কারীম কিছু সাহাবীর মাধ্যমে এগুলো লিখে রাখতেন। আমিরে মুয়াবিয়া একজন জবরদস্ত সাহাবী ছিলেন, যিনি ওহী লিখছেন। জিবরাইল কোরআন নিয়ে আসতো আর কিছু কিছু সাহাবা এগুলো লিখে রাখতেন। তার ভিতরে একজন হচ্ছে আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মুস্তাহিদ। তিনি গবেষণা করে দেখেছেন যে আমার পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন আছে, তিনি হলেন আমার ছেলে ইয়াজিদ। আমার ইয়াজিদ পলিটিক্যাল ভালো বুঝে, কূটনীতি ভালো বুঝে বিধায় আমি চাই আমার মরার পরে আমার ছেলে ইয়াজিদ ক্ষমতা নেই, ইয়াজিদ রাষ্ট্র চালাক। এটা তার ইস্তেহার। তিনি যখন মারা গেলেন, ইয়াজিদ ছিল না বাসায়। ইয়াজিদ আস্তে আস্তে বাবার দাফন কাফন শেষ। এবার ইয়াজিদ আসার পরে ক্ষমতা নেবে, রাষ্ট্রনায়ক হবে। কিন্তু কিছু কিছু মানুষ ইয়াজিদকে মানে না। একে সরকার আমরা মানি না। এদিকে যখন ইয়াজিদকে মানে না, এদিকে তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই, এখন হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কুফা থেকে অসংখ্য চিঠি যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায়। হুসাইন, আপনি আসেন, ক্ষমতা পাওয়ার যোগ্য হচ্ছেন আপনি আসেন, আমরা আপনাকে সরকার হিসাবে মানব, আপনার হাতে আমরা বায়াত হব, অর্থাৎ আপনাকে আমরা ভোট দেব। অসংখ্য চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরিদর্শন করার জন্য তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও, যেহেতু এত চিঠি আসতেছে, যায় একটু জায়গাটা পরিদর্শন করে দেখো অবস্থাটা কি, যাওয়া যাবে কি যাবে না। হযরত মুসলিম বিন আকিল চলে গেলেন সেই কুফায়। যাওয়ার পরে দেখতেছে মানুষের বুক ভরা আবেগ, হুসাইনকে চায়। এবার মুসলিম বিন আকিল ওইখান দিয়ে একটা চিঠি লিখে আবার মদিনায় পাঠিয়ে দিলেন, হুসাইন তুমি আসতে পারো, পরিবেশ ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু মোট কথা হলো পরিবেশ কিন্তু ভালো নেই, তিনি বুঝতে পারেন নাই। কারণ যারা শত শত চিঠি লিখেছিল ও হুসাইন আসেন, এগুলো ছিল মুনাফিক, মুখে এক কথা বুকে আরেক কথা। খাওয়ান দেখলে আগায় আর লাঠি দেখলে পাছায়, কথা কণ্ঠে গেলেন, দেখলেন পরিবেশ খুব ভালো, চিঠি লিখে দিলেন, হুসাইন তুমি আসো। এখন তো মোবাইলের যুগ, এলাকায় ফোন দিয়ে পাওয়া যায় যে আসো, এলাকায় ফোন দিয়ে পাওয়া যায় যে জানি। চিঠি পাঠায় দিচ্ছে, চিঠি পায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেজে গুজে বাইর হয়ে গেছে। অপরদিকে ইয়াজিদ কিন্তু খুব মজবুত ভাবে বায়াত করে নিয়েছেন, তিনি আর কমর শক্ত হয়ে গেছে। এইদিকে ইয়াজিদ কিন্তু খবর পাঠিয়েছেন, হুসাইন তুমি বায়াত গ্রহণ করো, অর্থাৎ আমাকে সরকার হিসেবে মানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি তোমাকে সরকার হিসেবে মানব না। এবার যখন হুসাইনকে শপথ নেওয়ার জন্য ডাকছেন,
যেমন ইউনিয়ন পরিষদ আছে, থানা পর্যায়ে আছে। যখন নাকি গভর্নর অফিসে ডাকছেন, হযরত হুসাইন গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর গেছেন, আবু বকর ইবনে আব্দুর রহমান, বড় বড় সাহাবীদের সন্তানেরা, এরা সেই সময় বড় বড় গবেষক, তখনকার বড় বড় নেতা। যখন সরকারিভাবে ডাক আসছে, হুসাইন সহ বড় বড় সাহাবীরা গেছে অফিসে। যাওয়ার পরে ইয়াজিদের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা ইয়াজিদকে মেনে নাও সরকার হিসেবে এবং তার হাতে বায়াত নাও। অনেক দিক বিবেক বিবেচনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর ইবনে আব্দুর রহমান, তখনকার বড় বড় গবেষক, এরা বলতেছে, ভাই হুসাইন শোনাও, ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করাটাই ভালো হবে। কারণ ইয়াজিদের হাতে যদি হাত না রেখে বায়াত না করো, তাহলে সামনে বড় ফিতনা হবে, ফাসাদ হবে, হাঙ্গামা হবে, রক্তপাত হবে, যেটা আমরা চাই না। হুসাইন বলতেছে, না, আমি তার হাতে বায়াত হব না, আমি তাকে সরকার হিসাবে মানব না। তাহলে কি করবা? কয় দেখি বুঝি। কয় এখন তুমি কি করবা? কয় আমি কুফায় যাব। ওই যে কুফার মানুষেরা চিঠি পাঠাইছে, কুফায় আসেন, আমরা আপনাকে মানব। এদিকে বড় বড় যারা গবেষক, এরা বুঝছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাবে এবং ইয়াজিদকে ক্ষমতা থেকে নামানোর জন্য একটা বুদ্ধি আনবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় গবেষক যারা আছে, তারা হুসাইনকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই হুসাইন, তুমি তো শহীদ হুসাইন। কারণ তারা তো জানে নবীজি বলেছেন হুসাইন শহীদ হবে। হুসাইনকে বুকে জড়িয়ে চোখের পানি ফেলে ডাকতে বলতেছে, ভাই হুসাইন, তুমি কুফার দিকে যাও না, তুমি ইয়াজিদকে সরকার হিসেবে মেনে নাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আবদার রাখলেন না, কুফার দিকে রওনা হয়ে গেলেন। এবার লক্ষ্য করে দেখেন, কুফার গভর্নর ছিল, দায়িত্বশীল ছিল নুমান ইবনে বাশির, আর বসরার দায়িত্বশীল ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল ক্রিটিক্যাল টাইপের লোক। কিছু কিছু যে পুলিশ ছিল না, দোষ থাক আর না থাক, ভাত ধরিয়ে আনে জেলে ঢুকাইছে, এই ধরনের লোক হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর কুফার গভর্নর হলো নুমান ইবনে বাশির। লোকটা খুব ভালো। ইয়াজিদ যখন দেখলো যে কুফায় আসতেছে হুসাইন, তো কুফার গভর্নর তো ভালো, তার সাথে তো ভালো ব্যবহার করবে, এর গভর্নরগিরি কেটে দিয়ে কুফার গভর্নরগিরি দিল বসরার যে গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যে ক্রিটিক্যাল লোক, তাকে মানে দুই জায়গার গভর্নর, দুই জায়গার চেয়ারম্যানগিরি একজনকে দিল। কুফায় যে যাচ্ছে, এই জায়গার যে দায়িত্বশীল, এ খুব ভালো মানুষ, কিন্তু হুসাইনকে আদর করবে, কঠোরভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এই হলো আপনার রাজনৈতিক পলিটিক্স। তখন এই দায়িত্বটা দিল আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে, কারণ ও হলো ডেঞ্জারাস লোক। এবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কুফার দিকে, অপরদিকে মুসলিম বিন আকিলকে ধরার জন্য সরকারিভাবে যখন অর্ডার হয়ে গেল, মুসলিম বিন আকিলকে ধরে তারা এই ধরনের সরকারি বড় বড় গোডাউনের উপরে উঠায়া ওখান থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলল। আর ডাক দিয়ে বলল, তোমরা যদি পারো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসতে নিষেধ করিও। মুসলিম বিন আকিল ইন্তেকাল হয়ে গেল। এবার খুব সংক্ষেপ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে যে স্থানে পৌঁছলেন, সেই জায়গার নাম হচ্ছে কারমানে। তারা অবস্থান করলেন, চতুর্দিক থেকে ইয়াজিদের সৈন্যরা ঘেরাও করে নিলেন। সেনাবাহিনীর প্রধান ছিল সীমার, আপনারা জানেন সীমার, আর একজনের নাম ছিল সিনার। দুইজন
চতুর্দিক থেকে বেষ্টনী করলেন, কোনো দিকে যাইতে দেয় না, পানিও নাই, খাবারও নাই, সব দিক থেকে ব্যারিকেড। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন যে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। দেখেন সীমার বাহিনী ছিল ৬,০০০ অথবা ৯,০০০। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও এজিদের বাহিনীরা শোনো, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে কিছু অপশন দাও। তোমরা যদি চাও আমি আবার মদিনায় ফিরে যাব, অথবা তোমাদের যে সরকার আছে ইয়াজিদ, তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করে দাও, কথা বলার ব্যবস্থা করে দাও। অন্যথায় সীমান্তের কোনো একটা পথ আমাদের জন্য ছেড়ে দাও, যেই পথ দিয়ে আমরা অন্য কোন রাষ্ট্রে চলে যাব, তোমাদের রাষ্ট্রে থাকবো না। কিন্তু সীমার কোনো কথা মানলো না, না কোনো কথা মানা হবে না, যুদ্ধ করতে হবে। এবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে এসে তার সহযোগী যারা ছিল সাহাবাইদেরকে ডাক দিয়ে বলতেন, ভাই শোনো, এরা আমাকে হত্যা করবে, এটাই নিশ্চিত, এটাই তাদের পরিকল্পনা। তোমরা কাজ করো, তোমরা এখান থেকে মদিনায় ফিরে চলে যাও। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, আপনি হলেন নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, আপনাকে এত আদর করতেন নবীজি। এই মুহূর্তে এই অবস্থায় যদি আপনাকে এই কারবালার ময়দানে রেখে আমরা চলে যাই, কিয়ামতের দিনে আমরা দয়াল নবীর সামনে কেমনে মুখ দেখাবো? না না, আমরা যাব না। এখানে যদি শহীদ হতে হয়, যদি মরতেই হয়, যুদ্ধ করে শহীদি মর্যাদা লাভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ চললো একদিন। আস্তে আস্তে যখন মারা গেল, যুদ্ধের কিছু সময় বিরতি হয়, বন্ধু বান্ধব যখন সবাই মারা গেছে, শহীদ হয়ে গেছে, এখন মাত্র হুসাইন একা। কিন্তু হুসাইনকে মারার জন্য কারো সাহস হয় না, কারণ এ তো কোনো সাধারণ মানুষ নয়, বিশ্ব নবীজির কলিজার টুকরা, নয়নের মণি হুসাইন। হুসাইনকে মারার মতো কারো বুকে সাহস নেই। অপরদিকে হুসাইন সেই তাবুতে এসে বিবি বাচ্চাদেরকে, মহিলাদেরকে বলতেছে, শোনো, এখন আমার হাতে আর কোনো ক্ষমতা নাই, আমি একা, আমি তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিচ্ছি, তোমরা আল্লাহর হাওলায়, আর এখন আমার কোনো পথ নাই, আমি হয়তো শহীদ হয়ে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আপনি শহীদ হবেন ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা আবদার আছে। কি আবদার? কয়ে যে আমি নয় পানি না পাই, আর কেউ পানি পাচ্ছে না, দুধের সন্তানটা পানি পানি বলে কান্না করতেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, এই সন্তানটাকে একটু পানি পান করার ব্যবস্থা করে দেন। বাবা মা দেখবেন অভাবী এমন একটা সময় গেছে, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ভাতের মান নিয়ে আসে, খাইছে, সারাদিন কাজ করছে, এনে সন্তানদের খিদা মিটাইছে। এমন মা বাবা ছিল কি ছিল না বলেন? ছিল না? এবার মা যখন বলছে, বাবা হুসাইন সন্তানটাকে কোলে নিয়া, আরে বাবা শত্রুর বাড়িতেও যদি যান, যে এক গ্লাস পানি দেন তাও তো দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে কোলে নিয়া ফোরাত নদীর কিনারায়, এবার ইয়াজিদ সৈন্যদেরকে ডাকে বলতেছেন, ভাই আমার এই দুধের শিশুটা তো কোনো দোষ করে নাই, দোষ নয় আমরা করছি, এই ফোরাত নদীর পানি একটু আমার বাচ্চাটাকে দাও। পানির পিপাসায় কাতর সন্তানটাকে যখন মেয়ে ভাষা ধরে বলতেছে, হুসাইন, ও ইয়াজিদের বাহিনীরা দেখেন কেমন নিষ্ঠুর, বিষাক্ত তীর ওই জায়গায় ছুটছে, তীর ওই শিশু বাচ্চা আলিয়াস করে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শিশু বাচ্চা সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত বাচ্চাকে তাবুতে নিয়ে এসে বলতেছে, বিবি রে, তোমার বাচ্চা আর কোনোদিন পানি খাইতে চাবে না,
তোমার বাচ্চা একদম ঠান্ডা হয়ে গেছে, তোমার বাচ্চার কোনোদিন পানি খাইতে চাবে না। শিশু বাচ্চাটাকে স্ত্রীর কোলে দিয়া এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, কেউ হুসাইনের সাথে মারতে আসে না, যুদ্ধ করতে আসে না। বলতেছিলাম সীমার এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেছে। বসে যাওয়ার পর যেই মাথা, যেই গলার ভিতরে নবীজি অসংখ্যবার চুমিয়েছেন, সেই গলার ভিতরে ছুরি চালায়া সেই মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে। এবার মাথা নিয়ে তারা মজা করে, খেলা করে, এই মাথা নিয়ে চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ মাথাটাকে পায়ের দিকে রেখেছে এবং লাঠি দ্বারা হুসাইনের ঠোঁটের ভিতরে লাড়তেছে। ওইখানকার যারা সাহসী ছিল ইয়াজিদকে ডাক দিয়ে বলে, ইয়াজিদ, অনেক অন্যায় অত্যাচার করেছো, তুমি কার মাথা পায়ের কাছে রেখেছো জানো? বিশ্ব নবীজির কলিজার টুকরা, যিনি ছিলেন বিশ্ব নবীজির নয়নের মণি, এমন একটা মানুষের মাথা তুমি পায়ের কাছে রেখেছো, আল্লাহ ক্ষমা করবে না। তখন ঠিক কিনা? এমন একটা, দেখেন, বিশ্ব নবীজি তার কলিজার টুকরা নয়নের মণি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা এইভাবে তারা কেটেছেন, শহীদ করেছেন। তো এই শহীদে কারবালার ময়দানে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছেন। বিশ্ব নবীজির একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে যুগে দেখছেন, সাহাবীদের কাছে বর্ণনা করেন, সাহাবারা শোনো, শহীদে কারবালা যখন হয়েছে, রাত্রির বেলায় আমি স্বপ্নে দেখি নবীজি আমার ঘরে এসেছেন, চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে গেছে, আর ডাকতে বলতেছেন, ও উম্মে সালমা শোনো, আমার নাতির সাথে তারা এমন ব্যবহার করতে পারলো, আবার নাতির মাথাটা তারা কেটে এত খেলা করলো, এত অবহেলা করলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু সাহাবীদের সামনে বর্ণনা করলেন। তো এই মুহররমের 10 তারিখ তো কঠিন একটা 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ তো কঠিন একটা 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে যদি আমরা রোজা রাখতে পারি, আশা করা যায় নবীজির শাফাআত আমরা পেতে পারি। সুবহানাল্লাহ।